এগুলো আগে দিলে ভালো তো না? হ্যাঁ এগুলো আগে দিলে ভালো তো না? হালাই দে হালাই দে বাবাদের কাছে মেয়েরা অলওয়েজ স্পেশাল। আসসালামু আলাইকুম, দিস ইজ মি তাহমিনা আক্তার। আজকে একটা বড় ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে। তো কেন বললাম বাবাদের কাছে মেয়েরা সবচেয়ে স্পেশাল সেটা আপনাদেরকে বলতেছি। কালকে রাতে আমি আমার বাবাকে বললাম যে বাবা আমি পুকুরে বড়ি বাইম, মানে আঞ্চলিক ভাষা আমরা যেটা বলি বড়ি বাইম। বাবা বলছে যে বড়ি বাবার কোনো দরকার নাই, কালকে সকালে আমি পুকুরে বেড় নামাবো। তো সকালে ঘুম থেকে উঠে দেখি একদম বাবা যে কথা সেই কাজ, পুকুরে বেড় নামতেছে। আর এই যে কথা বলতে বলতে বেড় কিন্তু একদম আমাদের পুকুরে পাড়ে চলে আসছে। তো মেয়েদের খুশির জন্য আমি মনে করি বাবারা সব কিছু স্যাক্রিফাইস করতে পারে। কারণ আমি মনে করি বাজারে যদি কোনো সুখ বিক্রি হইতো, সবার আগে কোনো বয়ফ্রেন্ড না, কোনো হাজব্যান্ড না, বাবারা এই মেয়েদের জন্য সুখ কিনে আনতো। তো কথা বলতে বলতে একদম মাছ উঠানে নিয়ে আসছে, আর অনেকগুলো কাঁচকি মাছ পাইছে। আর আমাদের পুকুরে অনেকগুলো গাড়ি, যেহেতু পানি এখন অনেক বেশি, বেড় দেওয়ার এখন একদমই সিজন না, তবু বাবা মেয়ের মন রক্ষার্থে বেড় নামাইছে পুকুরের মধ্যে। তো যেহেতু পানি অনেক বেশি, সে হারে কিন্তু মাছ আসে নাই, বেশি আসে নাই, কিন্তু পুকুরে অনেক মাছ, কিন্তু পানি অনেক বেশির কারণে মাছ এত একটা বেশি আসে নাই। এই যে দেখুন সব বড় বড় রুই কাতল একদম টাটকা টাটকা দেশি মাছ সবগুলো লাফাচ্ছে গাইস। এই মানে ফিলিংসটা, এই মাছগুলো লাফানি দেখতে আমার কাছে অনেক ভালো লাগে। আর আমার ভাবি এখানে বসে গেছে মাছ কুড়ার জন্য, আমার মা ভাবি সবাই মাছ কুড়তেছে। আর আমার এই বড় ভাবির আজকে মাছ কুড়তে গিয়ে একদম হাতের আঙ্গুলের মাথায় একদম পড়ে গেছে, অবস্থা একদম মানে অনেক বড় কাটা গেছে। তো আমি আর আমার ভাবি চলে আসছি এখানে, বরগ নিতাম, কেলার বরগ, এটা দিয়ে মাছের মানে বর্গমরিচ খোলা যেটা বলে সেটা দিব। তো পুকুরে নিয়ে আসছি, এখন ভাবি এগুলো ভালো করে ধুইব, কারণ রাস্তার পাশে থেকে নিয়ে আসছি, কারণ এটার মধ্যে অনেক ভালো ছিল। আর আইসা দেখি মাছ, ছোট মাছ একদম রান্না করা শেষ। এই যে আর এটাকে মাখায় রাখছে, এটাকে বর্গের মধ্যে দিব, মরিচ খোলা পাতুড়ি যে যেটাই ভুজেন সেটাই। তো মা বরফগুলা কাটে নিচ্ছে। আর যেদিন আমাদের পুকুরে বেড় দেয় ওই দিন কিন্তু আমাদের একদম খাবার খাইতে খাইতে একদম সন্ধ্যা নাগাদ হয়ে যায়, কারণ সেদিন মাছের অনেক ধরনের আইটেম হয়। মাছের তেল দিয়ে মাছ চচ্চড়ি হয়, মাছের পাতুড়ি হয়, মাছের ভাজি হয়, অনেক আইটেমের রান্না, মাছ শুধু মাছের আইটেমে অনেকগুলো হয়। তো মা এখানে মানে পাতুড়িটা রেডি করে দিয়ে দিচ্ছে। আর আমার মায়ের হাতের রান্না অলওয়েজ স্পেশাল, অনেক মজা, তা যদি হয় এভাবে মাটির উনানে রান্না গাইস। আর এই যে মাছ ভাজি কি সুন্দর হয়েছে, আমার মায়ের হাতের মাছ ভাজি অনেক মচমুচে হয়। আর এই যে সবগুলা রান্নার ডান গাইস, এখন আমি খাবো। অনেকক্ষণ অপেক্ষা করছি যে টাটকা টাটকা মাছ দিয়ে কতক্ষণে ভাত খাবো। তো প্রথমে একটা মাছ ভাজি নিয়ে নিলাম। তো মাছ ভাজির সাথে তো অবশ্যই শুকনো মরিচ ভাজি থাকবে, পেঁয়াজ ভাজি থাকবে, সেগুলো আমি পাতে নিয়ে নিলাম। আর একটু লবণ নিয়ে মাখাচ্ছি। তো আমাদের পেজে যারা নতুন আসছেন তারা কিন্তু অবশ্যই পেজটা ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন। জানি না পেজের ফলোয়ার্স কেন কমে যাচ্ছে গাইজ, আমার 2 মাসে 800 ফলোয়ার্স বাড়ছিল। এটা দেখে আমি অনেক খুশি হয়েছিলাম। আমি ভাবছিলাম যে খুব অল্প সময় বুঝি 1K ফলোয়ার্স গেন হয়ে যাবে, কিন্তু তা না গাইজ, 800 সাবস্ক্রাইবার থেকে আরও কমে গেছে। জানি না আমার পেজে কোনো একটা সমস্যা হয়েছে কিনা। তো এই যে আরেকটা মাছের পাতুড়িটা এবার ট্রাই করব। কথা বলতে বলতে মাছ ভাজি দিয়ে অনেকক্ষণ তাই ভাত খাইছিলাম, তো এখন মাছের পাতুড়ি দিয়ে ট্রাই করব। এই যে গাইস, তো সবাই অবশ্যই ভালো থাকবেন আর আমার পেজটা ফলো দিয়ে আমার পাশে থাকবেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।